তামিমকে আউট করেও সম্মান জানালেন প্রতিপক্ষ অধিনায়ক। দারুণ ইনিংস খেলে সমীহ আদায় করে নিলেন বরিশালের কাপ্তান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আগ্রাসী সুরেই কথা বলছে তামিমের ব্যাট। দুর্দান্ত ব্যাটিংয়ে যেন এবার বাড়াচ্ছে তামিম ভক্তদের আক্ষেপ। ঢাকা ক্যাপিটালসকে এদিন একরকম বিদায় জানিয়েই পয়েন্ট টেবিলে এক ধাপ আগালো বরিশাল। রংপুরের বিপক্ষে হারের স্মৃতি মলিন করা তামিমের সমীহ জাগানিয়া ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ব্যাট হাতে বেশ ভালোই ছন্দে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল খান। সাবেক বলছি এজন্যই, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলার খান সাহেব। ফলশ্রুতিতে অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বিসিবি। এ নিয়ে তামিম ভক্তদের মন ভেঙে হয়েছে চুরমার। সমর্থকদের স্বপ্ন ছিল আরও একবার ব্যাট হাতে লাল সবুজের হয়ে মাঠে দেখবেন পছন্দের ক্রিকেটারকে। আর বিপিএলে তামিমের একের পর এক চোখ জোড়ানো ইনিংসে যা গাঢ় হচ্ছিল দিন দিন। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই এবার অধিনায়কের কল্যাণে জয়ের ধারায় ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এবারের বিপিএলে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 4টিতে জয় নিয়ে ইতিমধ্যেই এক ধাপ এগিয়েছে তামিমের দল। চিটাগাং কিংসকে পিছনে ফেলে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছে বরিশালের খান সাহেব। অন্যদিকে 2 ম্যাচের দুটিতেই হেরেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে। গেলদিন রংপুর ম্যাচের হারের স্মৃতিটা এদিন ব্যাট হাতে কিছুটা মলিনই করে দিলেন বরিশালের কাপ্তান। ঢাকার ব্যাটারদের ছুড়ে দেয়া 140 রানের টার্গেটে খেলতে নামে বরিশাল। ঢাকার বোলারদের বিপক্ষে শুরুতে কিছুটা ধীরগতিতেই ব্যাট চালাতে থাকেন তামিম ইকবাল। ধীরে ধীরে খুলতে থাকে তামিমের ব্যাট। একে একে ঢাকার বোলারদের তুলোধনা করতে থাকেন বারংবার বাউন্ডারি ছাড়া করে। তামিমের চোখ জোড়ানো শটে গ্যালারি জুড়ে তৈরি হয় উন্মাদনা। এদিন 44 বলে 50 রানের মাইলস ফলক স্পর্শ করার মাধ্যমে টি-20 ক্যারিয়ারের 53তম অর্ধশতক তুলে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানো তামিম। এরপর যেন তাণ্ডবের গতিটা আরও বাড়িয়ে দিলেন বরিশালের অধিনায়ক। চেয়েছিলেন নিজ হাতে দলকে জয়ের বন্দরে পৌঁছে তবেই ফিরবেন মাঠ থেকে। তবে সে স্বপ্নে শেষমেশ বাদ সাধলেন ঢাকার কাপ্তান থিসারা পেরেরা। ইনিংসের 15তম ওভারের শেষ ডেলিভারিতে সাজঘরে ফিরান বরিশালের কাপ্তানকে। পেরেরার ইয়র্কারে কিছুটা পিছনে সরে আসেন তামিম, কিন্তু প্যাডের বাইরে যাওয়া বল উপড়ে ফেলে লেগ স্টাম্প। প্রতিপক্ষ কাপ্তানকে আউট করে উদযাপনের বদলে এদিন সমীহই জানালেন ঢাকার কাপ্তান। আউটের পর 2 কাপ্তানই মাঠেই ভাগাভাগি করে নেন হাসি, এমনকি হাতে মেলালেন হাতও। 48 বলে 61 রানের দুর্দান্ত ব্যাটিং শেষে এদিন বড় এই প্রাপ্তি নিয়েই মাঠ ছাড়েন অভিজ্ঞ ওপেনার। 6-4-1 ছক্কার মারে 127.08 স্ট্রাইক রেটে ইনিংস সাজানো তামিমকে তাই আউটের পরও এদিন অভিবাদন জানিয়েই বিদায় জানালেন প্রতিপক্ষের বোলার। তামিমের বিদায়ের পর সহজ ম্যাচ জিতে নেয় ফরচুন বরিশাল। ম্যাচ হেরে দিশেহারা ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলকে এক প্রকার বিদায় জানাতেই চলেছে বলা যায়। এর আগে রংপুরের বিপক্ষে পরাজয়ের ম্যাচে 40 রানের চমৎকার এক ইনিংস খেললেও শেষমেশ তীরে এসে তরি ডোবায় তামিমের দল। এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষেও 86 রানের তাণ্ডব চালান বরিশালের কাপ্তান। সে ম্যাচেও তামিমের সুবাদেই জয় নিয়েই মাঠ ছেড়েছিল গেল আসরের শিরোপা জয়ীরা।